কারিয়দ্দ অলন্দকালী মহাকালী দোহাই ধর্মের দোহাই দিলাম 360 রানে রাখলাম ভক্তি তুমি সর্বশক্তি জালেকাল কেতা বিদ্যাত্তন করার সফলতা সচ্চালকা যত গুরুত্বের আদেশ করলাম দোহাই তো ধর্মে দোহাই মধুর তালাম জল জল পরামর্শ বল সকালে ওর বলতর শিশু মুখের ভিতরে দিলাম কাল করে বিষয় হাত জ্বালাম পা জ্বালাম জ্বালাম দিশার চাই সার ফলে চার তোর বাপ ভাইয়ের আসতো নেতর বাপি ঘর করে তোকে সারা তুই তাই দোহাই লাগে 33,000 কোটি দেবতা ঈশ্বর মহাদেবের মাথা খায় রং কালি তেহাত্ত সচ্ছল ভূমিকায় দৃষ্টিকর অনুসত্য রক্ত লক্ষণের দিকে এক লক্ষ অপর দিকে যায় দহাই তোর 33 কোটি দেবতার মাথা খাই শনি শনি রাহু কাটিয়া যা লব্ধ দোষায় দহাই তোর ধর্মে দহাই দিলাম সাল্লাল্লাহু সালাম শালা ওই বাড়ি হিমার আমি ভালোবাসি ও আমাদের কিছুই ভালোবাসে না তোরে কিভাবে আমার প্রতি ভালোবাসা জাগার লাগে আমি জাগাবো দরকার বাড়ি ওই যে উনি বলে একটা ফকির আছে ফকিরের কাছ থেকে আমি তাবিজ নিমু তাও হিমা তোর আমি ভালোবাসমু তোর আমার প্রতি বাধ্য করামু এই যে আমি গেলাম দেখি রে আমার কি এই ধ্যান ভঙ্গ হয়ে যাবে নাকি রে তোর এখনো কেউ ডাকলি না কেউ কোনো উদ্দেশ্য পাত্রা কোনো কিছুই পেলাম না আজকে কি আমার এইভাবেই যাবে না বস আসবো মক্কেলের খান আসবো ধৈর্য ধরে থাকেন বাবা বাবা বল কি অভিযোগ তোর বল কি জন্য এসেছিস বাবা তোর বাসনা পূর্ণ হবে বল বাবা বল কি জন্য এসেছিস ওই বাড়ি হিমারে বাবা আমি খুব ভালোবাসি আমার মন প্রাণ দিয়ে উজাড় করে দিয়ে ভালোবাসি কিন্তু ওই হিমা আমাদের ভালোবাসে না বাবা কিভাবে ওই হিমা আমার ঘরে আসবে বা আমাদের ভালোবাসবে এই পদ্ধতি আমাকে বাবা দাও হ্যাঁ তোর বাসনা পূর্ণ হবে 510 টাকা হাদিয়া দে তোর স্বপ্ন পূর্ণ হবে তুই হিমালয়কে পাবি কারণ আমার কর্তব্য কখনো মিথ্যা হয় না আমি তোকে যে বশীকরণ দিব সেই বশীকরণ দিয়ে তুই যা তোর বাসনা পূর্ণ হবে আমি একটি কবজ দিব সেইটা ধুয়ে তুই পান করবি তোর দিকে ওই হিমা পাগল হয়ে যাবে আর রাত্রে তুই একটি দোয়া পাঠ করবি বাবার ভাই বক্তৃতা ইয়া রাব্বানু 21 বার পাঠ করলেই তোর মনোবাসনা কামনা পূর্ণ হবে যা তোর কামনা পূর্ণ হ্যাঁ বাবা এই যে বাবা আপনার হাজিরা বাবা আর আমি যা হাতে দিলাম বিশ্বাস করে নিয়ে কাজটা এক নিয়েতে সফলভাবে করলেই তোর কামনা পূর্ণ যা আমি আশীর্বাদ করলাম হক মাওলা লিল্লাহ হ্যাঁ আসি বাবা আসি ওম কালী কালী অদ্দলন্দ কালী মহাকালী দোহাই তোর ধর্মের দোহাই দাদা বল তোদের কি অভিযোগ এই যে বাচ্চারা খুব পেটে ব্যথা মাথা ব্যথা একটু চিকিৎসা দেন ও তো অঙ্গহীন কারণ ওর দুষ্পনের চক্রান্তে পড়ছে ওর ভিতরে পয়জন আছে তাই ওর হাদিয়া দে আমি ওকে সুস্থ করে দিচ্ছি দাদা যে বলে ভালো হয় সেই বলে আপনি চিকিৎসাটা করে দেন চিন্তা করিস না বাবার বলে আইছো ঠিক হয়ে যাবে ধৈর্য ধরে থাক দোহাই শুভ শুভ আল্লাহ শুভ শুভ পণ্ডিতি ভল্লি তার হাত বান্ধিলা পা বান্ধিলা মারো বান্ধিলা গায়ে তোর সাথে দেখা হবে যখন যা ছাড় ছাড় তোর অঙ্গ পতঙ্গের থেকে বিমূল বিষ ব্যথা ছাড় হেই যা বাড়িতে নিয়ে 3 দিন ঘরের ভিতরে রাখবেন কোথাও যাইতে দিবেন না ওর মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে দাদা তাই গেলাম আচ্ছা আপনারা আসেন তাই নিয়ে হ্যাঁ বাবা আর যা কইছে নিয়ম মতো কথাগুলো পালন করি। নিয়ম মতো হ্যাঁ। স্মরণ রাখবেন গেলাম দাদা আশীর্বাদ করি নাও যাই পুরো পেটের ব্যথা বাবা লগ্ন কালী অদ্দ আনন্দ কালী মহাকালী দোহাই তোর ধর্মের দোহাই দিলাম দাদা পেটের ব্যথা বাসি দে ধৈর্য ধর শান্ত হ তোর কামনা পূর্ণ হবে যারা বয় এখানে শুভ লোক ভাবে বয় বসলেই তোর শুভ কামনা পূর্ণ বসো 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 ঠান্ডা মাথায় বসো বাবা কি কয় শুনো মনে করতে জয় মা কালী জয় অন্তরঙ্গে বীজ ব্যথা যন্ত্রণা তোর শেষ হয়ে যাবে কিন্তু তুই আমার হাদিয়া পূর্ণ কর ধরেন না এখানে এই ধর একটা কবজ দিলাম এই কবজটা নিয়ে 7 দিন ধৌত করে তোর পান করবি
আর গোসল করবি, গোসল করলেই তোর রোগ মুক্ত হবে। যা, তবে আমার কথাটি স্মরণ রাখিস, আর দরবারের জন্য একটি সিন্নি করে দিস। যা। ঠিক আছে দাদা, পুরে ঠান্ডা পানিতে গোসল করো, মনের বাসনা পূর্ণ হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কোন থেকে আইলেন? কাল জাদুঘরের কাছে গেছিলাম। কাজ জাদুঘর না, কাছে কোনদিন জাদুঘর হবে? হ্যাঁ তাই তো করি, দেখলাম আমি। কাল জাদুঘর কিসে কাজ জাদুঘর, কাছে কোনদিন ই করা হবো? হ্যাঁ তাই তো করে, কাছে তো করি, আমি কিছু করে না। আমি কাল জাদুঘরে গেছিলাম সাইফুল ভাই, বুঝছেন? আমার কাজটা সফলতা পরে ওই আসছে, দেখি আর 21 দিন টাইম দিছে, দেখি কি হয়। যদি না হয় তাহলে তো আমি বিশ্বাস করব না যে ওরা কাল জাদুঘর। আমি কই মানে কি আল্লাহ হে দিছে, আর আল্লাহ কি সফলতা করবে এটা আপনারা ভালো জানেন। আমার বাসটা নিয়ে গেছিলাম ওই কালকবিরের কাছে, আমার বাসটা ভালো হয়ে গেছে গা। যাওয়ার হাতে হাতে ভালো হয়ে গেল গা। হ্যাঁ, যার হাতে ভালো হয়ে গেছে গা। ভাই আমিও তো একদিন গেছিলাম, আমার তো একটা কাজ দিছে, দেখি আমার কাজ সফলতা হয় কিনা। তো যা দেখেন, আমরা তো গেছিলাম ভালো হয়ে গেছে গা। ঠিক আছে ভাই, তাহলে আপনারা যান, আমিও যাই। ওয়ালাইকুম আসসালাম। কই মেলা করছেন? মেলা তো না নেই করি নাকি, মেলা চিকিৎসা করলাম, জানেনি তো আমার এই স্টক করে আমার পাউডার বসে আছে, কিন্তু কবিরাজ পাইতেছি না ভালো। কবিরাজ পাইতেছেন না? ওই যে ওই উত্তরপাড়া কাল কবিরাজ আছে, সেই তাবিজ দেয়। আমার বাচ্চা যা ছিল মাথা ব্যথা আর বুক ব্যথা, নিয়ে গেছিলাম, আমার বাচ্চা ভালো হয়ে গেছে গা। ভালো হয়েছে গা? ভালো হয়ে গেছে, আসলে ভালো হয়েছে, আসলে ভালো হয়ে গেছে গা। যাবার কন? হ্যাঁ, ওই কাল খুব নামি দামি কবিরাজ, বুঝছেন? কাল জাদুঘর। হ্যাঁ, কাল জাদুঘর। আমার বাচ্চা ভালো হয়ে গেছে গা। আপনি যা দেখে হারেন। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যা দেখি, তাহলে যা দেখি কোন অবস্থা। ফকিরে তো তাবিজ দিল, দেখি বাইন্দা থুয়া নিয়ে গেল, বাইন্দা থুই দেখি। আল্লাহ তুমি রহম করো, ফকিরে তাবিজে জানি আল্লাহ পাক জানি হিমালয় দিনে আমাদের ভালোবাসে। যদি এই ফকিরের তাবিজ যদি বন্ধ হয়ে যায়, হে আল্লাহ, আমি ওই ফকিরে আসনে থাকবার দিব না, আমি ফকিরকে উঠে মাইরা খেদা দিমু। রাখ থাক, আল্লাহ মাবুদ তুমি রক্ষা করো। কত কবিরাজের কাছে গেলাম, ভালো হইলা, কাল কবিরাজের কাছে আইলাম। আস্তে বল, তোর কি হয়েছে? বাবা আমি স্টক করছিলাম, এই স্টক করে এই যে পাউড আমার বসে আছে গা। এই ধর, ওকে ধর। আপনি বসেন, ভালো করে সোজা খারাপ বসেন, একটু করে দেন। আমি সোজা করে ধর কর। খারাপ 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 দাঁড়াও। বাবা এটা রুগী না, আর কিছু বেড়া চল। হ্যাঁ এই যে শক্ত করে ধরিস। ধরছি আঙ্গুল বাবা, আমার পাটা ভালো করে দাও। সোজা করে ধর কর। সোজা তোর সুকামনা পূর্ণ হবে, তবে একটি কথা শোন, তুই বাড়িতে যে জেন্দাউলির নামে একটা ছিন্নি করে দিস, তুই ভালো হয়ে যাবি। যা, হাত পাও না দোয়া করি। তুই যা না। বাবা, আমি আরাম পাইছি তো না। যাচ্ছি বাবা, যা। বাবা তুই ভালো হয়ে যাবি। না, বাবার আশীর্বাদ পূর্ণ হবে। যা, আসি বাবা। আমি আইলাম কি বা? আরে এখন কি বা? বাবা ভালো কি আমি তোর বলি নাই, তোর সুকামনা পূর্ণ হবে। হ্যাঁ বাবা, তোমার যা। কথা কাজ ভুল করে গেলে বিপদে পড়বি। মেলা যেন বাবা যা। আমার মেলা কথা কইছে, কই আমার তাবিজ দিছে, আমার ফল্লা দিছে, কাম হয় না। এই কো আমি না সুস্থ। ওদের কাজটা করিস। ভালো কবিরা ওদের দিকে কেরামতি নিয়ে। আমি দেখায় দিব। আচ্ছা বাবা, যা। আসি যা, চালু করে যা। আচ্ছা বাবা, এই যে আমরা চিকিৎসাটা যে করতেছি, এতে কি মানুষের কাজ হবো? কাজ হবে না, তোদের সামনে তোরা প্রমাণ পাস নাই। হ্যাঁ। দেখ, নুলা লোক আসছিল,
সে কি ভালো হয়ে গেছে? তা তো দেখলাম চোখের তোদের অবিশ্বাস হলে ওই কূপের মধ্যে যা চা দেখ, দেখিস আমি এখান থেকে কথা বলার সাথ সাথ ধাও করে আগুন জ্বলে উঠবে। ওই ওই তাতে চলতে তুই বাবার কিরাম ঠিক আছে দেও যাই দেও আজকে দেও কেরামতি করি এই দেও যাই যা। কিন্তু তো তাবিজ দিছিল, হে তাবিজে আমার তো কোনো কাম হইলো না। কয় যে 21 দিনের মধ্যে তুমি তোমার কাজ সফলতা হবো। আজকে 1 মাস গত হয়ে গেছে গা, আমার কাজের কোনো সফলতা হইলো না। আজকে আমি ফকির গেছে যামু। বাবা, হ্যাঁ বল, বাবা ফের কানে কাছে আইলাম। কি অভিযোগ বল। ওই যে আপনি যে তাবিজ দিছিলেন, আমি যাইছিলাম আপনার কাছে। হে তাবিজে তো আমার কোনো কাম হইলো না। বললেন যে 21 দিন পরে তুই সফলতা হবি। আজকে 1 মাস গত হয়ে গেল, তো ওই হিমে তো আমাদের ভালোবাসে না, আমাদের দেখাও হবে না। দেখ তোর হয়তো কোনো কাজে কামে ভুল আছে, তোর যদি বিশ্বাস না হয় যা তোর তাবিজটা ওই কূপের ভিতরে ফেলে দে, দিলেই বুঝতে পারবি যে তার কি ক্ষমতা না গুণ আছে কিনা। যা ঠিক আছে বাবা, তাহলে আহি। যা। ইনে দুমা দেখা যা ওস্তাদে ফকির একটা তাবিজ দিছিল। আমার তো বিশ্বাস তো হয় না, আর কামও তো নেই গা। কইছিল 21 দিনকার কথা, আজকে 1 মাস হয়ে গেল গা, কাজ হয় না। এই পানিতে এই পুহুরে আমি তাবিজ ফালা দিম। এই তাবিজ আমি কি করবো? আমার কাম হলো না, কোনো কিছু হলো না। ফকিরের তাবিজ ফালা দেওয়া হাতে হাতে দাপ করে আগুন ধরে গেল গা। তাহলে তো ফকিরে আমার কামটা হাতির হলো লাগে। হ্যাঁ, আমার ওস্তাদের কিরামতি দেখছ তাবিজ ফেলাদের হাতে আগুন করতে ওস্তাদের কিরামতি আছে। ওস্তাদের যদি কথা কাজে মিল না থাকতো তালিকার এই আগুনটা ধরতো। তাবিজটা তুমি কি ফেলাইছাও? তো কেমনে করে বিশ্বাসটা করবো? আমি যে গেছিলাম, আমার তাবিজ দিছিল, হে কাজ তো আমার সফলতা হইলো না। আরে মেয়ে তোমার তো ধৈর্যই নাই, তোমার সফলতা হবো কোন থেকে? ধৈর্য ধরা লাগবো। হ্যাঁ, 21 দিন টাইম দিছিল, আজকে 1 মাস পার হয়ে গেছে গা। 1 মাস না আরো 2 মাস দেখো, তাতে দেখো তোমার কাজটা হয় কিনা। হ্যাঁ, আমি ফকিরের কাছে গেতাছি। যাও যাই আঙ্গ বাবার কাছে নাও যাই কিরাম। আমি কি করলাম? আমি তাবিজটা খুঁজে মালা দিয়া আমি কি টাকি করলাম? হাই রে হাই, ওই বাবা, আমার ধিয়ান ভঙ্গ করলি কেন গ? বাবা, আমি তাবিজটা ফালাই দিছি। ফালাই দেওয়ার হাতে হাতে সঙ্গে সঙ্গে দাও 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 করে আগুন জ্বলছে বাবা। তোরে বলছিলাম না যে তোর তাবিজের ক্ষমতা গুণ ক্ষমতা আছে, কিন্তু তোর ভুলের কারণে সেই পথকে তুই ধ্বংস করেছিস। আরে যদি বাবা, আমাকে অবিশ্বাস করিস জয়রা পুরে শেষ হয়ে যাবি। তাই আমার কে কখনো অবিশ্বাস করবি না। তাই আমার কাছে আশ্বাস, বেশ ভালো হয়েছে, এখন তো তোদের বিশ্বাস হয়েছে। হ্যাঁ বাবা, এই বিশ্বাস হয়েছে কামনা বাবা। নিয়ে তুই বাবার গুরুর কথা বাক্য মাইনা মান। চলো। বাবা, বাবা ভুল করছি। এই ভুলের খেসত আনি কিবা কিনা সুখ সাধন করবেন, হেটা করে দেন বাবা। আমি বলছিলাম না যে তোরা ভুল করস আর কবিরাজের দোষ হয়। যা, তোদেরকে মুক্ত করে দিলাম। আজকের থেকে তোরা দীর্ঘজীবী হ, তাই তোদেরকে আশীর্বাদ করি। যা যা, তোদের সুকামনা পূর্ণ হোক। যা তোর ভালো হবে, যা তাহলে আসি বাবা। যা, যা। তোদের কামনা পূর্ণ হোক, আশীর্বাদ করি।